লাগে আমার দুপুরে, তাই তো আসছি সর্বদের দোকানে। ছড়ি ছড়ি গানটা ভুলে গিয়েছি, আপনারা যদি গানটা জানেন তাহলে কমেন্টস করে জানান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। গরম পড়ছে, এই গরমে একমাত্র ঠান্ডা পানি আর শরবতে পারে আমাদেরকে সুস্থ রাখতে, তাই তো চলে গেলাম শরবতের দোকানে। আব্বু বাসা থেকে ফোন দিয়ে বাইরের জিনিস খেতে মানা করছে, মন কি আর মানে আপনারাই বলুন। দেরি না করে বান্ধবীরা মিলে চলে গেলাম শরবত খেতে। আর দেখেন এত টেস্ট ছিল শরবতটার, আর আমরা ঢং করতেছিলাম আর খাচ্ছিলাম। ঢং করা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। দিন থেকে এতটাই অসুস্থ, জ্বর সর্দি কাশ গলা ব্যথা ধরছে, তারপরেও দেখেন আমি ঠান্ডা পানিগুলো কিভাবে খাচ্ছি। মানে ঠান্ডা পানি ছাড়া আমার চলবেই না। ঠান্ডা পানি খাওয়া আমার একদমই মানা। আর মন কি মানে আপনারাই বলুন তো। সবাই আমার সামনে খাবে আর আমি কি চেয়ে চেয়ে দেখবো নাকি? তাই আমিও তাদের সাথে খাচ্ছিলাম আর বলছিলাম আমার কিছু হলে তোদের তো। দেখেন আমার বান্ধবী এখানে লজ্জা পাচ্ছিল, মানে এতটাই ফাজিল সে। দেখেন দেখেন তার অবস্থা, মানে অধপতনে চলে গেছে। আন্টি দেখেন আপনার মেয়ে এতটাই ফাজিল। তাদের খাওয়া শেষ হয়েছে আর একটু পরে দেখেন আমার বান্ধবী পিক দেখাচ্ছিল, আমি ভিডিও করব দেখে দেখাচ্ছিল না, আবার দেখাচ্ছিল, কিন্তু আমি তো ছাড়বো না। আমি তার পিছনে আজকে লাগছি, মানে লাগছি। আমরা এখন দোকান থেকে বের হয়ে আমরা ক্যাম্পাসের ভিতরে বসবো, কিন্তু আইডি কার্ড ছাড়া ভিতরে যেতে দেন। আর আমাদের সবার কাছে আইডি কার্ড আছে। আর আমি একটু পরে রাস্তা পার হয়ে ভিতরে ঢুকে আঙ্কেলকে বলতেছিলাম যে আঙ্কেল দেখেন আমার বান্ধবীর আইডি কার্ড নাই, আপনি ওকে আটকান। তো আঙ্কেল ওকে দাঁড় করে রাখছিল আর বলতেছিল আইডি কার্ড বের করো। সে বলতেছে ব্যাগে আছে। আমি বলতেছিলাম আঙ্কেল ও মিথ্যা কথা বলতেছে, ওর ব্যাগে আইডি কার্ড নাই। তো একটু পরে সেও মজা নিচ্ছিল, বলতেছে দেখেন দেখেন আইডি কার্ড আছে। আর আঙ্কেলটা বলতেছিল আপনি যান। করতে তো আমার ভীষণ ভালো লাগে। এরপর দেখেন আইডি কার্ড বের করে হাসতেছিল আর বলতেছিল তুই একটা শয়তান। তো একটু পরে আমরা দোকানে চলে আসলাম। এখানে আমরা ফটোকপি করব। তো আমি এখানেও ভিডিও করে নিচ্ছিলাম। রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। এই ভাইয়ের দোকান থেকে আমরা সবসময় কেনাকাটা করি। এখানে কলম থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর দোকানটাও বেশ বড়। দিয়ে যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে। তো একটু পরে দেখতেছিলাম একটা বিড়ালের বাচ্চা কত সুন্দর করে দাঁড়ায় আছে আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার দিকে তাকাইছিল, দেখেন কেমন করে। একটু পরে শুনলাম যে সেদিন এই বিড়ালের বাচ্চাটা নাকি হাতে কামড় দিচ্ছে। আপনাদের কাদের কাদের বাসায় বিড়াল আছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।